মানুষের মধ্যে এরকম রূপ দেখা যায়, এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। ঈসা নবী এমন একজন নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। ঈসা রুহুল্লাহ মরা মানুষ চিন্তা করতে পারত, কুষ্ঠ রোগী উনি মেসেজ দিলে ভালো হয়ে যেত। একবার বক্ষিত মেষ, আমি বন্ধু আপনাদেরকে দেখাই। ঈসা রুহুল্লাহর হাতে বন্ধু একটা আশা আছে, জবাই করে গোস্ত টোস্ত খেয়ে ফেলেছে। উনি বলেছেন কি, হাড় এবং চামড়াগুলো তোমরা এক জায়গায় রাখো। মেষের গোস্ত খাওয়ার পরে ওনার হাতে একটা লাঠি, লাঠি দিয়ে টাচ করে বললেন, যা যা পালে চলে যা। বক্ষিত মেষ আবার পরিপূর্ণ জিন্দা হয়ে মুসা নবীর হাতের ঈসা নবীর হাতের লাঠির উসিলায় আল্লাহ তাকে পরিপূর্ণ করে আবার মেষের পালে পাঠাই দিয়েছে। তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন বন্ধু। একদিন একজন বেঈমান এসে বললে, আপনি তো আল্লাহর নবী, আমার মনে চায়, সবাই জিকির করেন, আল্লাহ আল্লাহ না, লাগবে না কিছু, লাগবে না কিছু, সবাই সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে বন্ধু আপনারা শুনবেন। আগে শুনেছেন কিনা আমি জানি না, যদি শুনে থাকেন তাহলে ভালো, আজকে আবার শুনলে এটা পরিপূর্ণভাবে আপনারা নিতে পারবেন। ঈসা নবীর সাথে একদিন এক সফরে বের হলো এক বেঈমান। সফরে বের হওয়ার সময় তিনি বললেন, চলেন আপনার সাথে আজকে ভ্রমণ করব। ভ্রমণের সময় ওই সঙ্গীর কাছে ছিল বন্ধু একটা রুটি, সঙ্গীর কাছে ছিল দুইটা রুটি, ঈসা রুহুল্লাহর কাছে ছিল বন্ধু একটা রুটি। ওনারা দুইজন সফরে বের হলো, খেয়াল করবেন। সফরে বের হলেন, বের হইতে 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 অনেক দূর হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর গেলেন। যাওয়ার পরে তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসলো। দুজন একটা জায়গায় বসলেন, আমরা একটু বক্ষণ করব, খাবার খাবো। ঈসা নবীর কাছে আছে বন্ধু একটা রুটি, ওনার সঙ্গীর কাছে আছে দুইটা রুটি। এবার তিনি কি করলেন, ওনার রুটিটা বসার পরে খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছেও আছে বন্ধু দুইটা রুটি, উনি একটা রুটি ভক্ষণ করলেন। একটা রুটি ভক্ষণ করার পরে ঈসা নবীরটা তো খানা শেষ হয়ে গেল, ওনারও একটা খাবার শেষ হয়ে গেল। সঙ্গী মনে মনে চিন্তা করে, আমার কাছে তো আর একটা রুটি আছে, আমি এই রুটিটা আমি ওই আল্লাহর নবীকে দিতে পারবো না, আবার ওনার চোখের সামনে না দিয়ে খাই কেমনে। উনি রুটিটাকে লুকায় রাখলো বন্ধু, উনি এই রুটিটাকে লুকিয়ে রাখলো, এখানে দেখাবেও না, একসাথে খাবেও না। সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাইলেন একজন বন্ধু কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ চিনেননি? ওই যে মানুষের শরীর সাদা হয়ে যায়, এটাকে হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা লাঠি আছে, একটা আশা আছে বন্ধু। আশাটা দিয়ে কুষ্ঠরোগীকে মেসেজ দিয়ে দিলেন। কুষ্ঠরোগীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সঙ্গে যে সঙ্গী আছে, তার কাছে কিন্তু আরো একটা রুটি বাকি আছে। তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই।
এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে, না না, আমার কাছে কোনো রুটি নাই। কই রুটি নাই? কয় না, চলো সামনের দিকে চলো। ওনারা আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো বন্ধু, সবগুলো পারবো না, সবাই একেবারে কম। হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখলেন অন্ধ লোক, যিনি চোখে দেখতে পায় না, কানা। আল্লাহ নবীর হাতে লাঠি দ্বারা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে পেল, চোখের আলো ফিরে আসলো। এবার আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গী, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে। তুমি বলে দাও তোমার লোক সাথে যে রুটি আছে সেই আরেকটা রুটি কই? কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, রুটি নাই? কয় না। চলো সামনের দিকে চলো। এবার সামনের দিকে বন্ধ চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একজন মৃত ব্যক্তিকে দেখতে পাইলেন। মৃত ব্যক্তিকে যখন ওনার হাতের আশা দ্বারা যখন বন্ধনে টাচ করলেন, মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা বন্ধু, মৃত লোকটা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আমার সঙ্গী রে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই? কয় না। এবার বন্ধু তিনি আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 একটা বিশ্রাম করার জন্য বসলেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার এই হাতের লাঠির এই বরকত যখন ওনার সঙ্গী দেখতে পাইলেন, ওনারা যখন বিশ্রামের জন্য বসলো, বিশ্রামের জন্য বসতে বসতে বন্ধু ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। ওনার সঙ্গী বুঝতে পেরেছে এই লাঠির মধ্যে বরকত আছে। এবার কি করলেন, যখন চাইয়া দেখলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। এবার কি করলে ওনার সঙ্গী ওনার এই লাঠি নিয়ে বন্ধু পালিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এটা এক্সাম্পল বন্ধু। ওনার মনে মনে চিন্তা হলো এই লাঠির মধ্যে এত বরকত, লাঠি নিয়ে তিনি পালিয়ে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গেল। সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ বন্ধু একত্রিত হয়ে আছে। আবার ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল তিনি কি করলেন, ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি চাইয়া দেখলেন ওখানে একজন মানুষ মৃত্যু সজ্জায়। ওই যেই মানুষগুলোকে দেখলেন ওই তাদের রাজা। রাজাকে যখন অসুস্থ দেখলেন জিজ্ঞেস করলেন এখানে কি? কয় আমাদের রাজা ডাক্তার ফেল করেছে, কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। কয় আমি তোমাদের রাজাকে সুস্থ করে দিব, তবে তোমরা আমাকে কথা দিতে হবে, আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাজার সঙ্গীরা, রাজার প্রজারা মনে মনে ভাবতেছে, রাজার প্রজারা মনে মনে ভাবতেছে যে আমাদের রাজার কোনো ওষুধে কাজ হয় না, চাইয়ে দেখি যদি আল্লাহ ভালো করে দেয়। এবার তারা রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমাদের রাজাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমাকে আমরা 5000 স্বর্ণ মুদ্রা দিব। এবার বন্ধু কি করলেন, তিনি কি করলেন, ওই রাজার গায়ে টাচ করলেন। টাচ করতে দেরি রে, রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে করেন আল্লাহু আকবার। রাজা মারা গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে তিনি চাইয়া দেখে তার সঙ্গী তো সাথে নাই, সাথে লাঠিটাও নাই। উনি কি করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তিনি যাইয়া এই দৃশ্যটা দেখতে পাইলেন অনেক মানুষ। এবার প্রশ্ন করলো এখানে কি হয়েছে? কয় এখানে একজন আসামির ফাঁসি দেওয়া হবে। ওই যে রাজাকে মেরে ফেলছে তারা রায় দিয়ে দিয়েছে, তার সর্বশ্রেষ্ঠ সাজা হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ
ওখানে বন্ধু যাইয়া দেখলেন ওনার সঙ্গীর জন্য ফাঁসির কাজটা রেডি, ফাঁসির মঞ্চটা রেডি হয়ে আছে। এবার প্রশ্ন করলেন কারণ কি? কই সে কি জাদুর লাঠি দিয়ে আমাদের রাজাকে টাচ করলো। কথা খেয়াল করবেন, আমি কি বুঝাই আপনাদেরকে। টাচ করতে দেরি আমাদের রাজা মৃত্যুবরণ করেছে, তার মানে আমাদের রাজার হত্যাকারী হলো এই লোকটা। এবার বন্ধু কি করলো? ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি তোমাদেরকে কথা দিলাম, যদি আমি তোমাদের এই রাজাকে জিন্দা করে দিতে পারি তাহলে তোমরা কথা দাও ওই লোকটাকে তোমরা ছেড়ে দিবে কিনা। এবার তারা কথা দিলেন যে হ্যাঁ, যদি আমাদের রাজাকে তোমরা জিন্দা করে দিতে পারো তাহলে আমরা এই লোকটাকে মুক্ত করে দিব। দেখেন, খেয়াল করেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি, যে লাঠির আঘাতে বন্ধু রাজা ইন্তেকাল করেছে, ওই লাঠি দিয়ে যখন রাজাকে বন্ধু টাচ করলো, মেসেজ করলো, সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলে, তোমার জন্য ফাঁসির মঞ্চটা রেডি, তোমার জন্য ফাঁসির কাজটা রেডি হয়ে আছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। তাকে কিন্তু বারবার সে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কি করিয়ে দিচ্ছে? বারবার ওই সঙ্গীকে আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে। কি রে, ডিস্টার্ব করে কেন? বারবার আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে, মালিকের ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছে। তারপরেও সে মিথ্যা কথা বলছে, সত্যটাকে লুকাচ্ছে। তুমি তো এখন মৃত্যু থেকে রেহাই পেয়েছো, মৃত্যুদণ্ড থেকে বেঁচেছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই? কয় না। কয় চলো আমরা আর সামনের দিকে এগোবো না, রিটার্ন ব্যাক করবো। এবার ওখান থেকে দুজন আবার ব্যাক করলেন বন্ধু। হাঁটতে 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 আবার দেখলেন, আসেন, রিটার্ন যখন ব্যাক করলেন, ব্যাক করে এসে দেখে তিনটা স্বর্ণের ইট পড়ে আছে। ওই স্বর্ণের ইটের কাছে বন্ধু লাশও পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? তিনটা। রাস্তার মধ্যে তিনটা স্বর্ণের ইট দেখতে পেলেন, তিনটা স্বর্ণের ইটের সঙ্গে বন্ধু লাশও পড়ে আছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যেই লাশগুলো পড়ে আছে বন্ধু, আগের মতো ওনার হাতের লাঠি দ্বারা বন্ধু টাচ করলেন। টাচ করার পরে যতগুলো ডেড বডি এখানে আছে পরিপূর্ণভাবে জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গীটাকে একটা ডাক দিয়ে বলে, বলো না আল্লাহ রাব্বুল আলামিন দেখ শুনে মরা মানুষ জিন্দা করে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই? কয় না। আল্লাহর নবী আবার সামনে দেখতে পাইলেন স্বর্ণের ইট। সঙ্গী কিন্তু পাগল হয়ে গেছে ইটের জন্য। আল্লাহর নবী বললেন, স্বর্ণের ইট নিয়ে যাবা? কয় হ, স্বর্ণের ইট আছে এখানে তিনটা, আমরা মানুষ হইলাম দুইজন, ভাগটা করব কেমন করে? আমি একটা ফয়সালা দিব। কয় ফয়সালাটা কি? ফয়সালাটা হলো মানুষ হইলাম আমরা দুইজন, আর ইট হলো এখানে স্বর্ণের তিনটা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, যার কাছে ছিল একটা রুটি তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে ছিল দুইটা রুটি তিনি নিবে স্বর্ণের দুইটা ইট। এবার ওনার সঙ্গে একটা ডাক দিয়ে বলেন, নবী নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি কথা দিয়েছেন যার কাছে দুইটা রুটি সে নিবে দুইটা স্বর্ণের ইট, আর যার কাছে একটা রুটি সে নিবে একটা স্বর্ণের ইট। ও আল্লাহর নবী, আপনার মনে পড়ে কিনা ফার্স্ট টাইমে যখন আমরা দুইজন একসাথে বসেছিলাম, আপনি একটা রুটি খেয়েছিলেন, আমি আর একটা রুটি খেয়েছিলাম। আপনি চাইয়া দেখেন আমার কাছে এখনো আরেকটা রুটি অবশিষ্ট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বারবার নবীর সাথে কি বলেছে?
কি বলেছে? নাই নাই নাই। আল্লাহর নবী বারবার তাকে কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে স্রষ্টা, তিনি যে মালিক, সেটা বুঝাইছে। এখন যখন পরিপূর্ণ দৌলত তার চোখের সামনে, যেটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান ধাতু হলো সোনা। কথা বলেন না কেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, আমার কোনো স্মরণের ইট নাই। তুমি পাপিষ্ঠ, তুমি জালেম, তুমি মিথ্যাবাদী। তোমাকে বারবার আমি আমার মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছি, তুমি বারবার এটাকে তুমি ইগনোর করেছো। আমার স্মরণের ইটের প্রয়োজন নেই, তুমি তোমার ইট নিয়ে যাও, তবে তোমার বিপদ খুবই আসন্ন। এই কথা বলে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তাকে এখানে রেখে তিনি একা একা প্রস্থান করলেন, এখান থেকে চলে গেলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে তিনি যখন স্বর্ণের ইট তিনটা জড়িয়ে ধরলো, তিনি স্বর্ণের ইট তিনটা জড়িয়ে ধরতে দেরি, এবার চাইয়া দেখে পায়ের নিচ দিয়ে মাটি জমিন দুইটা ভাগ হয়ে গেল। ওই স্বর্ণের ইট সহ ওই মানুষ সহ বন্ধ মাটির মধ্যে গ্রথিতকরণ করেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের দেশের মানুষের চরিত্র এমন কিনা বলেন? আপনারা খেয়াল করে বলেন, আমার সাথে সাথে হুট করে বলে ফেলবেন না। বর্তমানে এখনকার মানুষের চরিত্রটা এমন কিনা বলেন? আপনি যখন বন্ধু কিছু খাওয়াবেন, হা নাটাও হা হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা জুলুম কিনা? এটা কি? এটা কেন? শুধু মাত্র পৃথিবীর লোভের কারণে। পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী হলো বন্ধু ক্ষণস্থায়ী। এই পৃথিবী যেই কোনো মুহূর্তে বন্ধু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাঁচার কোনো আপনার আমার কোনো ক্ষমতা। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা কি এরকম ভাবে চলবো, নাকি যখন যেটা করা সেটা করব, যখন যেটা বলা সেটা বলবো? আমরা আখির নবীর উম্মত, আমরা হওয়ার কথা সবচেয়ে সম্মানী, কিন্তু আমাদের মধ্যে এত খারাপ দিক, এত খারাপ গুণ, যেটা কল্পনাও করা যায়। আর জোরে বলেন, কল্পনাও করা যায়। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলে বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অতীতটা বন্ধু একটু। যদিও আমরা অনেক অন্যায়, অনেক অপরাধ করে পার পেয়ে যাই, আমাদের কোনো ধরনের রিঅ্যাকশন হয় না। তার কারণ হলো আমরা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাবিবুল্লাহর সাথে কথা দিয়েছে, বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটা খোলা রেখেছে। এই জন্য মানুষ এত অন্যায় করার পরেও বন্ধু সাথে সাথে কোনো পানিশমেন্ট হয় না। ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের জামানায় বন্ধু আল্লাহর পক্ষ থেকে কুদরতি জিনজির আছে। কোন বিপদ আসার সময় পূর্বক্ষণে জিনজির বার্তা দিত। এমন একটা পাওয়ারফুল ছিল, কোন ফয়সালা যদি মানুষ দিতে না পারত, তৎকালীন সময়ে বন্ধ এমন একটা জিনজির ছিল, সত্যবাদীরা আহ্বান করলে জিনজির হাতে এসে ধরা দিত, মিথ্যাবাদীরা এই জিনজির খাতে ধরতে পারত না। একবার আমাদের মধ্যে অনেক মানুষ, এখন তো এটা প্রচলন উঠে গেছে, আমানত রাখা। আগের যুগে মানুষ মানুষের কাছে অনেক আমানত রাখত। হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনে বন্ধু, উনি চলে যাওয়ার পরেও এই জিনজির বন্ধু ছিল। একদিন এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের কাছে মূল্যবান কিছু মণিমুক্তা বন্ধু আমানত রাখলেন। পরে তিনি আমানতরা সময় মতো আবার ফিরে পাওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে ছোট্ট করে বলছি, আমাদের মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন, যার কাছে আমানত রাখা হয়েছে উনি বললেন, না না, আমার কাছে কোনো তোমার আমানত নাই। কয়, আপনার কাছে আমি আমানত রেখেছি। কয়, না, তোমার কোনো আমানত আমার কাছে নাই। তাদের একটা তখন তৎকালীন সময় ভরসার জায়গা হলো ওই কুদরতি জিনজির। তৎকালীন সময়ে ফয়সালার জন্য ওই জিনজিরকে বেছে নিলেন। খেয়াল করবেন বন্ধু, এখন জিনজিরকে টাচ করলে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণ হবে। যিনি আজকের আসামি, যার কাছে মালগুলো গচ্ছিত ছিল,
তিনি কি করলেন, জিঞ্জিরটা ধরার সময় এরকম একটা লাঠি, আমার দিকে তাকান, এই লাঠিটা দেখেন, এটা আমি লাঠির মতো বানাইছি, আসলে এটা লাঠি না, এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে, আছে না নাই? এইরকম একটা লাঠি, যার কাছে মালগুলো বন্ধু আমানত ছিল তার কাছে, তিনি কি করলেন, একটা লাঠি নিয়ে আসলেন, লাঠিটা যার মাল তার হাতে দিয়ে তিনি আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি যার মাল তার কাছে দিয়ে এসেছি, জিঞ্জির যদি ধরতে না পারি আমার পানিশমেন্ট হয়ে যাবে। আসলে লাঠিটাই হলো সবচেয়ে বড় রহস্য। ওই ব্যক্তিটা বন্ধ জিঞ্জির ধরতে পারলো, আবার এসে জিঞ্জিরটা টাচ করে এসে দৌলতের মালিক জানি, মণিমুক্তার মালিক যিনি, ওনাকে বললেন তোমার লাঠি আমাকে দাও। এবার তিনি আবার লাঠিটা দিলেন, লাঠিটা যখন যার কাছে মালটি রেখেছিলেন ওনার হাতে দিলেন, যিনি টাচ করে এসে যে জিঞ্জিরটা টাচ করে আসার পরে লাঠি তিনি আবার যখন ফিরিয়ে নিলেন, এবার জাল মাল ওনার কাছে কিন্তু এতক্ষণ মালটা ছিল। কথা বুঝতে পারছেন নি? এটা লাঠিটা ছিল প্রতারণা। দেখেন প্রতারণা মানুষকে কেমন করে রহমত থেকে দূরে নিয়ে যায়। ওই যে লাঠিটা ছিল ছিদ্র, এটার মধ্যে ওনার সবগুলো দৌলত লাঠির মধ্যে ঢুকাই আনছে। যখন যার মাল তার কাছে লাঠি দিল, তার মানে তোমার মাল তোমাকে পৌঁছে দিলাম। আবার জিঞ্জির টাচ করে এসে বলল লাঠিটা দাও, লাঠি নিয়ে গেল বন্ধু। আবার তিনি কি করলেন, যার মাল উনি যখন গিয়ে জিঞ্জিরকে টাচ করার জন্য ডাকলেন, জিঞ্জির তাকেও এসে ধরা দিল। মানুষ তো তৎকালীন সময় আশ্চর্য হয়ে গেল, একজন অপরাধী হবে আরেকজন, কথা বলেন না কেন, দুইজন কিন্তু ন্যায়পরায়ণ হতে পারে না, একটু 19-20 তো হতেই পারে। তার মানে হলো দেখেন প্রতারণা কত জঘন্য জিনিস। এবার ফায়সালা কে দিবে? কেউ তো সেই ফায়সালা দিতে পারবে না। তৎকালীন সময়ে ওই জিঞ্জির ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন যাইয়া দেখে মানুষ ওই কুদরতি জিঞ্জির আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এটা কি করেছে? উঠাই নিয়ে গেছে, কারণ সে প্রতারণা করেছে। দেখেন কত বড় জালিয়াতি এখন আমাদের মধ্যে এমনটি চলে বন্ধু, আপনাকে চোখের সামনে রেখে আপনার সাথে জালিয়াতি করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধীরে ধীরে বন্ধু রহমত উঠিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের হায়াত কমিয়ে দিচ্ছে, মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাওয়া থেকে কোনো স্বাদ নিতে পারতেছে না, পেটের খিদায় মানুষ অস্থির হয়ে থাকে, কিন্তু কোনো ধরনের কোনো খাবার খাইতে পারে না, যদিও খাবার মানুষের চোখের সামনে থাকে। জিঞ্জির যার মাল এতক্ষণ ছিল বন্ধু তার হাতে, টাচ করে আসার পরে আবার লাঠি বুঝে নিল, লাঠির মধ্যে মালগুলো ছিল। এইরকম একটা প্রতারণা, জঘন্য প্রতারণা এখনকে আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলবো, জীবনের প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলেই দুনিয়া এবং আখিরাত পাবেন, না হয় দুনিয়াও নাই আখিরাতও নাই। করবেন তো? করতে হলে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। জিকির এর মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কোন কাজ থেকে বাঁচিয়ে রাখে? সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো, এটা তো শীতের দিন, আল্লাহর হাবিব বলেছেন শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে, পুরনো পাতাগুলো কি হয়ে যায়? ঝরে যায়, নতুন পাতা গাজিয়ে গাছটা আবার পরিপূর্ণ সুন্দর হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, নামাজের মাধ্যমে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা লাগাই দিবা, কপাল যখন লাগাই দিবা, ওই শীতের দিনে গাছের পাতার মতো তোমার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। যে ব্যক্তি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কাছে জীবনে কোনো দিন আর আপনার